ইনস্টাগ্রামের মধ্যে ফটো দিয়ে ভিডিও বানাতে পারবেন। আজকে পুরো প্রসেসটা আপনাদের শিখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো ইনস্টাগ্রামে ফটো দিয়ে ভিডিও বানা কিন্তু খুবই সহজ, আপনি এক ক্লিকের মধ্যে বানাইতে পারবেন। তার জন্য তোমাদের ইনস্টাগ্রামের মধ্যে ক্লিক করতে হবে। তুমি এখান থেকে তোমার ইনস্টাগ্রামের মধ্যে তুমি ফটো দিয়ে ভিডিও বানাইতে পারবে। তো দেখো, ফটো দিয়ে ভিডিও বানার জন্য তোমাদের সিম্পলি এই প্লাস এখানে ক্লিক করতে হবে। তুমি এখান থেকে তুমি কিন্তু ফটো দিয়ে একটা ভিডিও ক্রিয়েট করবে। তো দেখো, আমাদের কিন্তু অনেকগুলো ফটো আছে। তো দেখো, পোস্ট রিল, এই রিল অপশানটাতে ক্লিক করে দেবে তুমি। তো রিল অপশানটাতে ক্লিক করে দেবো। বন্ধুরা দেখো, এই যে ফটোগুলো আছে, এগুলো ফটো দিয়ে আমি কিন্তু একটা রিল ভিডিও বানাবো। তো অনেক সময় কি আমাদের 4-5টা ফটো বা 10-12টা ফটো অ্যাড করে আমরা কিন্তু একটা শর্ট ভিডিও বানাইতে চাই ইনস্টাগ্রামের মধ্যে। তো তার জন্য এখানে নেক্সট অপশানটাতে ক্লিক করে দেবে। এই নেক্সট অপশানটাতে যখনই ক্লিক করে দেবে, এখান থেকে তুমি কিন্তু ফটো দিয়ে ভিডিও একটা বানাতে পারবে। তারপর দেখো স্কিপ অপশান আছে, তুমি কিন্তু সিম্পলি এখানে ক্লিক করে দেবে। এই স্কিপ অপশানটাতে তুমি এখানে যখনই ক্লিক করে দেবো, দেখো একটার পর ফটো চলে আসবে। তারপর এডিট অপশানটাতে ক্লিক করে দেবে। তো দেখো, এই যে ফটোগুলো আছে, একটার পর একটা ফটো কিন্তু চলবে। আমরা কিন্তু একটা রিল ভিডিও এখানে বানাই দিয়ে যাই ফটো দিয়ে ভিডিও। তার জন্য সিম্পলি এই যে লেয়ারটা আছে, এটাকে আমি বলে কিন্তু টাইম লাইন। এটা পুরোপুরি কিন্তু একটা টাইম লাইনের মধ্যে কিন্তু আমাদের 5টা হোক বা 6টা ফটো হোক অ্যাড হয়ে গেছে। তো তার জন্য আপনি এখন ভিডিওটা যে আছে কত সেকেন্ডের জন্য বানাইতে চান, 25 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড বা আপনার 60 সেকেন্ডের জন্য বানাইতে চান, বা তার থেকে বেশি আপনি বানাইতে চান। তো দেখো, ধরুন এখানে আমি কিন্তু 5টা ফটো অ্যাড করছি, তার মধ্যে আমাদের আরও 2টা ফটো বা একটা ফটো অ্যাড করতে চাই। তো সিম্পলি এমনি এই নিচের অপশানে ক্লিক করবেন কর্নারে। তো এখানে ক্লিক করে দেবো আমরা, এখানে থেকে আর একটা ফটো তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো সিম্পলি আমরা আর একটা ফটো ক্লিক করে পিছনে কিন্তু সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়া হবে না, দেখো আমাদের 6টা ফটো অ্যাড হয়ে গেলো। এখন ফটোর যে লেয়ারটা আছে, তুমি যদি ভিডিওটা কম সেকেন্ড বানাতে চাও, তো সিম্পলি এখানে ক্লিক করে এই যে লেয়ারগুলো আছে, এগুলো এরকম করে কিন্তু ছোটো করে নিতে হবে। তো ছোটো করে নেওয়া হওয়ার বন্ধু, দেখো যখনই আমাদের কিন্তু ভিডিওটা এখানে ক্লিক করবো, একটা ফটোর উপর আরেকটা ফটো যখনই জাম করবে, নর্মাল কিন্তু এখানে শো করবে। তো এখানে যদি আমরা একটা ইফেক্ট ইউজ করে থাকি, তো এখানে অনেকগুলো ইফেক্ট আছে, সেই ইফেক্টগুলো কিন্তু অনেক সুন্দর করে কিন্তু লেয়ারটা কিন্তু শো করবে। তো দেখো, এখন প্লে করে দেখো কত সুন্দর করে নিল। তারপর আবার একটা ইফেক্ট ইউজ করবো, তার জন্য সিম্পলি এখানে ক্লিক করে আমি কিন্তু আরেকটা ইফেক্ট ইউজ করবো। তো এখন দেখো, প্লে করে দেখাচ্ছি ইফেক্টটা। দেখো, এটা ইফেক্ট কিন্তু আলাদা একটা ইফেক্ট। তো সিম্পলি আপনি এরকম করে কিন্তু আপনি কিন্তু ইফেক্টগুলো ইউজ করতে পারো। ইফেক্টগুলো ইউজ করার পর বন্ধু, এখান থেকে আমাদের কিন্তু ফটো একটার পর একটা আমাদের এই কর্নারে ক্লিক করবেন, আর একটা ইফেক্ট ইউজ করবেন। তো সিম্পলি ইফেক্টগুলো নিয়ে নিলাম। ইফেক্টগুলো প্রত্যেকটা জায়গায় তুমি কিন্তু এরকম করে কিন্তু নর্মালি কিন্তু অ্যাড করে নেবে। তো ইফেক্টগুলো অ্যাড করার সাথে সাথে এখন কিন্তু আমাদের কাজ করতে হবে এখানেই। তো দেখো, এখান থেকে আপনি দিয়ে দেখো অ্যাড ক্লিপ, মানে তুমি আরেকটা ক্লিপ কিন্তু অ্যাড করতে পারো ফটো না। তো আমাদের অ্যাড ক্লিপ করতে পারবো না। তারপর সং, তো তুমি এখান থেকে সং নিতে পারো, ট্রেনিং তুমি কিন্তু চাইলে এখান থেকে কিন্তু সং নিতে পারো। কোনো একটা ভিডিও তুমি কিন্তু তার সংটা ভালো লাগে, শর্ট ভিডিও, তুমি কিন্তু সেই সংটা ইউজ করতে পারো। তো এই ভিডিওটার সংটা আমরা ইউজ করবো, সিম্পলি এখানে ক্লিক করবো। তো এই ভিডিওর সংটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেল। তো ভিডিও সং কিন্তু আমরা ইউজ করলাম, এবং চাইলে তুমি কিন্তু এই সংটা ডিলেটও করতে পারবে। তো সিম্পলি এখানে ক্লিক করে এই যে ডিলেট। তারপর তুমি যদি চাচ্ছ, তুমি কিন্তু এই ইনস্টাগ্রামের মধ্যে কিন্তু এই যে ট্রেন্ডিং সংগুলো আছে এখানে পেয়ে যাবেন, তুমি সেই সঙ্গের মধ্যে একটা কিন্তু অ্যাড করে নেবে। তো সিম্পলি অ্যাড করা হবে না। তারপরে এখানে কিন্তু ক্যাপশন, মানে তুমি কিন্তু ফটোর উপর কিছু লিখতে চাও। তো সিম্পলি আপনি কিন্তু এখানে লেখার পর ডান অপশনে ক্লিক করে তুমি যে লেখাটা আছে, তুমি কিন্তু গোটা ফটোতে লিখতে চাও না প্রথম অবস্থায় লিখতে চাও না মিডল অবস্থায় লিখতে চাও, তো সিম্পলি আপনি ওই জায়গা অনুযায়ী তুমি বসায় দেবে। তো বসায় দেওয়া হওয়ার পর তারপর এখানে কিছু কাজ করতে হবে না তোমাদের। এখান থেকে এই যে টেক্সট হয়ে গেলো, তারপর এখান থেকে তুমি কিন্তু আবার কিন্তু কিছু আপনি কিন্তু অন অফ দিতে পারেন। উপরে ভিডিওর উপরে কিছু লিখতে জন্য তুমি কিন্তু তারা কিন্তু এরকম করে হাইলাইট করবে। তো সিম্পলি এখানে কিছু লিখে তুমি কিন্তু উপরে দিতে পারো। তো দেওয়া হওয়ার পর তারপর এটা কিন্তু উপরে দিতে পারো। তো সিম্পলি আপনি এটা কিন্তু ছোটো করতে পারবেন, ছোটো করে আপনি উপরে দিতে পারো। না হলে তোমাদের ভালো লাগে তুমি ডিলিট করে দেবে। তো সিম্পলি ডিলিট করা হবে তারপর এখানে ভয়েস। তো দেখো, এখন ফটোটা হলো তুমি কিন্তু এখান থেকে ভয়েস দিতে পারো ফটোর মধ্যে। তো বলে দিতে পারো এটা এটাকার ফটো বা এখানকার ফটো, এখান থেকে আমি এখানে ঘুরতে গেলাম, এগুলো আপনি ভয়েস দিতে পারেন। তো সিম্পলি ভয়েসটা দেওয়া হওয়ার পর তারপরে এখান থেকে এই ডান অপশনটাতে ক্লিক করবেন, তোমার ফটোর মধ্যে ভয়েসটাও কিন্তু অ্যাড হয়ে গেল। তো অ্যাড হওয়ার পর তারপরে এখানে কিন্তু তুমি কিন্তু ফটোগুলো এডিট করতে পারবে। তখন এডিট করার জন্য সিম্পলি আমি এখানে ক্লিক করবেন, তোমার ফটোটা ন্যাচারাল থেকে তুমি হাই কোয়ালিটি বানাইতে পারবে। দেখো এখানে অনেকগুলো ফিল্টার আছে, তুমি দেখো এখান থেকে ন্যাচারাল থেকে তুমি কিন্তু হাই কোয়ালিটি তোমার ফটোটা বানাতে পারবে। জাস্ট আমি কিন্তু এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেবো না। দেখো এখন কিন্তু আমাদের এখানে এডিটও শেষ। তারপর জাস্ট আপনাদের দেখাচ্ছি, এখান থেকে ফটোটা দিয়ে আমরা এই অপশানটাতে ক্লিক করে দেবো। এই অপশানটাতে যখনই ক্লিক করে দেবো, এখান থেকে তুমি ফটোটা আপলোড করতে পারো, এবং চাইতে তুমি কিন্তু আপলোড করার আগে ভিডিওটা ডাউনলোড করে নিতে ডাউনলোডও তো করতে পারবে। তার জন্য তোমাদের এখান থেকে এই যে ডাউনলোড অপশানটা আছে, জাস্ট আপনাদের দেখাচ্ছি এখানে। তো এখান থেকে আমি কিন্তু এই যে ডাউনলোড অপশানটা আছে তুমি ডাউনলোড করে নিতে পারো। তারপর তুমি যদি ফটোটার মধ্যে স্লো মোশনও দিতে চাও, তারপরে পাবে তুমি অডিওটা অ্যাড করতে পারবে। তো স্লো মোশন করার জন্য জাস্ট আপনি দেখি এই জায়গাটা তুমি স্লো মোশন দেবে। স্লো মোশন করার জন্য তোমাদের এখান থেকে আসতে হবে, তারপর স্পিড অপশানটা খুঁজে নিতে হবে। তো সিম্পলি ভিডিও জায়গাতে ক্লিক করে
এই যে এখান থেকে জাস্ট আপনাদের যে অ্যাড ক্লিপ এখানে না বন্ধুরা, তো এখান থেকে আমাদের স্লো মোশনটা খুঁজে নিতে হবে। তো স্লো মোশনটা খোঁজার জন্য আমরা যাব ইউজ করব। তো এখানে কিন্তু অনেক সময় কী হয়, আমাদের যে ফিচারগুলো আছে অনেক ফিচার থাকে, অনেক ফিচার কিন্তু থাকে না মাঝে মধ্যে। তো আমাদের কিন্তু এখানে আপাতত কিন্তু স্লো মোশনটা নেই। তো স্লো মোশনটা থাকলে আপনাদের দেখাই দাম। তো দেখো এখান থেকে তুমি কিন্তু আবার ফিল্টার ইউজ করতে পারবে। তো জাস্ট আমি কিন্তু এখানে ক্লিক করে এখানে ডান করতে ক্লিক করে দেবো। দেখো এখন ভিডিওটা দেখবে, এখন তোমাদের খুব জোশটা ভিডিও একটা কিন্তু প্লে হবে। দেখো ইফেক্টটা কীরকম করে গেলো, তারপর আরেকটা ইফেক্ট কীরকম করে আসলো সম্পূর্ণ দেখাচ্ছি। তো দেখো এরকম করে মূলত তুমি এখান থেকে সেভ করে নিতে পারো। তো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি আপনার ফোন দিয়ে আপনি কিন্তু এরকম করে একটা ভিডিও ক্রিয়েট করতে পারেন।